গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আমি আর বেটু দুজন মিলে ব্লগটাকে স্টার্ট করলাম। বেটু কেমন দেখছে দেখো, বাবা এদিকে 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 দেখো 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 দেখো, বলি বলি মা আসবে আর তিনটে মামা আসবে, ওর নিজের মামা আর হচ্ছে আমার জেঠুর দুই ছেলে, একটার তো কালকে বিয়ে, তো ওরা আসবে, তারই প্রস্তুতি করতে হবে, আয়োজন করতে হবে। তো আমি এখনও নিচেই যাইনি, বাবাই তো চলে গেছে। এবার আমি যাব নিচে, বিটুকে খাওয়ালাম এতক্ষণ, তো খাইয়ে দাইয়ে এবার আমি কাজে লেগে পড়বো। আর ওকে না খাওয়ালে না ওর খিদে থাকবে, কান্নাকাটি করবে, তো আগে ওকে শান্ত করলাম, তারপরে আমি আমার কাজ করবো। তো চল, কি কিছু বলো? হ্যাঁ, ভাদু খাবে? কী খাবে বলো? মাংস, মাটন খাবে? মাটন, ফিশ, আর কি খাবে? পনির, আর কি খাবে? দেখা যাক আজকে কী কী মেনু হয়। মাটন মনে হয় আনতে গেছে, যদি পাই তাহলে আজকে মাটন হবে, আর না পেলে চিকেন হবে। আর মাছও ওই আমাদের এখানে দিতে আসে একজনের কাছে, তো ধরা বাঁধা, মানে ও আমাদের বাড়িতে দিয়ে যায়। তো সে যদি তাকে যদি ফোনে পাই তাহলে হবে। তো চলো এখন আর বকবক করছি না, চলো এখন নিচে যাই। তো বেটুর স্নান টান হয়ে গেছে, সকাল থেকে যে কতবার জামা চেঞ্জ হলো। হ্যাঁ, ঘুম পেয়েছে বলে এরকম ট্যাটা করছে, আর পাপা এখন ঘুম পাড়াবে। আর এদিকে চলছে রান্না বান্না। তো এদিকে পায়েসটা হচ্ছে, আর এদিকে মাটনের জন্য পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছে। এদিকে আলু ভাজা হয়ে গেছে, মাংসের আলু। আর টেবিলে রাখা হয়ে গেছে ভাজাভুজি, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, আলু ভাজা, দু রকমের আলু ভাজা হয়ে গেছে। প্রথমে এটা করা হয়েছিল, তারপর আমি বললাম গোল গোল করে আলু ভাজতে। আর এদিকে পায়েস হয়ে গেছে, এদিকে ভাজাভুজি হয়ে গেছে, নারকেল ভাজাটা এখনও চলছে। আর মাটনটা হবে, এঁচোড় হবে। তো কাটাকুটি সমস্ত কিছু বৌদি করেছে, বৌদি আজকে ভীষণ হেল্প করেছে। বৌদি এখন ঘর মুছছে, আর এদিকে বেটুকে ঘুম পাড়ানো বেটু ঘুমিয়ে গেছে। আর রান্নাবান্না এখনও হচ্ছে, প্রায় হয়ে এসেছে। আমি একবার মায়েদের বাড়ি যাচ্ছি, আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, তো মায়েদের বাড়িতে অক্ষয় তৃতীয়া পুজো হয়েছে, তো সকালবেলা পুজো হচ্ছিলো, সেজন্য সকালবেলা বেটুকে পাঠাইনি। ভাবলাম স্নান টান করে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। দেখি এখন সব কি করছে। পুজো হয়ে গেল, দেখি পুজো কেমন হলো। অক্ষয় তৃতীয়া পুজো হয়ে গেল, বাহ খুব সুন্দর পুজো হয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরগুলোকে। চলে এসছে মামারা, চলে এসেছে, চলে এসছে, তাই তো চলে গেছে। আমার কাছে এলে তোকে যাবে না, হ্যাঁ দিচ্ছি। আমি হামা দিতে পারি, আমি উপর হতে পারি, দেখি দাও, দেখি দাও একবার। ওই উল্টে সেই মাথা গুঁজে 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 এগোবে, গোটা খাট চষে ফেলবে। দেখবি কি ঘুরি ঘুরি করবে একবার। কেমন তুমি হামা দাও দেখতে দাও, তুমি উপর হতে পারো, একবার দেখি দাও, এবার উপরে নাও, এবার উপর নাও, দেখি দাও কেমন উপর হয়, দেখি দাও। দেখি হবে, দেখ হাতটা বার করবে, উল্টে গেলে তো, মুখটা তো উল্টে গেল। চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, হচ্ছে না, যাচ্ছে না। চাকাগুলো কি হয়েছে?
এই বাবা রে মারতে বাবা শব্দ করছে হ্যাঁ 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 গো হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ কিছু বোঝাতে চাইছে কিন্তু বুঝতে পারছে কিছু বোঝাতে চাইছে হ্যাঁ বলো আমার কাছে শুয়ে আছে কে ছিল না থাকতো সবাই আসছে আমার কাছে এবার। দেখো 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 বাবা কিছু বলছে তোমাকে। ভাত খাওয়াতে চলে এলাম তোমায়। এই এখনই মোটামুটি গোটা খাটটা চলে যাবে বুঝতে পারে ডিগবাজি ডিগবাজি দিয়ে দিয়ে ওই মাথাটা কিরকম ইয়ে করবে পাগুলো দিয়ে ঠেলে দিয়ে মাথা ঠেলে ঠেলে সবাই নিয়েছে বলে 1 2 3 4 5 আমাকে ডাকছে মায়েদের মিষ্টি খাওয়ানো হয়নি, তো এই যে আমি হাতে মিষ্টি নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাটন হয়েছে আমাদের, তো মাটন দিয়ে আসবো আর পায়েস। তো এই টিফিনটা আমি দিয়ে আসি, মা আবার দিয়ে গেল থালা। ওরা এটা দিয়ে গেছে মাছের ঝাল, আজকে আমরা মাছ পাইনি তো সেই জন্য ওদের মাছ ছিল, তো মাছ দিয়ে গেল, মিষ্টি, এটা ডাল, পায়েস সব দিয়ে গেছে। তো এত কিছু দিয়ে গেছে, আমি ভাবলাম আমাদের পায়েস হয়েছে আর মাটন হয়েছে, তো মাটনটা দিয়ে আসি, পায়েসটার মাটনটা নাকি। চলো দুয়ার ধরে নিয়ে যাবে নালে আর মিষ্টি, হ্যাঁ হাতে আছে মিষ্টি। তো এখানে খাবার রেডি হয়ে গেছে, আজকের কী কী মেনু আছে বলি। মাটন চলে এলো, তো আজকের মেনু আছে ভাজাভুজি, আজকে হ্যাঁ বলি দাদারা আইবুড়ো ভাত খাবে, দাদারা নয় ছোটদা আইবুড়ো ভাত খাবে, তো সেজন্য ভাবলাম বড়দাকেও ডেকে নিই আর আমার ভাইকেও ডেকে নিই, তো সবাই চলে এসেছে ছোটদার আইবুড়ো ভাতের জন্য। আজকে কী কী মেনু আছে সেটা দেখিয়ে দিই। লেবু, নারকেল ভাজা, আচ্ছা শাক ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, ভাত। আজকে রাইস করার খুব ইচ্ছে ছিল, বাট রাইসটার সবজি পাওয়া যায়নি, তো করা হয়নি সেজন্য। এদিকে আছে মাটন আছে, আর এদিকে এঁচোড়ের তরকারি, এখানে মাছের ঝাল আর পায়েস। তো সবার প্লেটে সেম, শুধু বাবার প্লেটে হচ্ছে বাবাই পটল ভাজাটা খায় না। তো মোটামুটি এখানে সমস্ত খাবার সার্ভ করা হয়ে গেছে। আর রসগোল্লা, হ্যাঁ রসগোল্লা আছে, হবে বাবা? হ্যাঁ বাবা খাবার দেখে ঝাঁপিয়ে পড়ছে, ওরে বাপরে তুমি কি খাবে? কবে ভাতটা খাবো, ভাত খাওয়াবে সবাই তো খাবে? ভাতও খাবে নাকি গো? তুলে পাওয়ালে ভাতও খাবে? বাবা খাবার খাবে গো? হ্যাঁ কোনটা খাবে? মাটন খাবে? কোনটা খাবে? পায়েসটা খাবে? পায়েসটা খাবে? কোনটা পছন্দ? হ্যাঁ না মাটন খাবে? কোনটা খাবে বাবা? হ্যাঁ ভাতও খাবে? আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পর খাবে, আজকে নয় কিছুদিন পর। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এখানে রেডি খাবার, তোদেরকে ডাকি খাবার জন্য। চল মামা খেয়ে নিক, এসো আমার কাছে এসো, মামারা খেয়ে নিক। জনাই কি করছে রে? জনাই কি করছে? জনাই কি করছে? কোথায় তুলে দিয়েছে বাবু? কি হচ্ছে? চ চ চ তখন নিতে পারেনি, এখন দেখ কিরম নিচ্ছি। আস্তে ভয়
পাচ্ছিস? হ্যাঁ খুব ভয় পায়। ও দিয়েছি একদম অল্প, লাগলে আমি আবার দেবো। হ্যাঁ হ্যাঁ বলতো কিটা? কাল সারাদিন উপোস করবি তো উপোস? আমার কেন কেউ উপোস করবে নাকি? দেখছো দেখো। তোমরা যাবে আমি উপোস থাকবো উপোস থাকতে পারবে না? একটা মাত্র বউ হবে, একবার উপোস করবে সারা জীবনে। আচ্ছা খা। কতগুলো করেছিস? বলছি চারজন ওখানে তোলা হবে রে। তাদের পাবে একশো বলে? আচ্ছা খা। দেখতে আরো আচ্ছা মামাদের সাথে ভাত খাবে নাকি তুমি? হুম খাবে মামাদের সাথে ভাত? হ্যাঁ আমরা সবাই বেরোবো না, আমার ছেলেকে রেখে দিয়ে যাবো। হবে? আমাকে দুজন চলে যাবো। তোরা নিয়ে চলে যা। হ্যাঁ চলে যাও, নাহলে কান্নাকাটি করবে। দেখবে। বাবা করবে দেখবে। মামা আছে তো অসুবিধা নেই, এতগুলো মামা। বড় হলে মামা বলবে না, তখন থাকবে না। হ্যাঁ। চলো। হ্যাঁ। রাত্রিবেলা সবার আগে থাকবে। এমন কাঁদবে, ম্যাঁ করে কাঁদবে। এখন ভালো আসছে, এখন দুদিন পর বড় হবে। পিটিয়ে করে পায়েসটাও নি না। পায়েসটাও খায় না, দুইটা খায় না। তাহলে 1, 2, 3, 4টে করে। খেয়ে নিবি, বলছে এটা সরি না ওটা সরি না। লাঞ্চ করাই তাহলে বাবু তুমি একদিনে 2 জায়গায় লাঞ্চ ম্যানেজ করে করতে হবে। ওগুলো তো খেয়ে নিয়েছিল দই খেয়ে নে, দই খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ পরে খাবি। মামা কি বললো রে? হ্যাঁ কি বলছে বাবা তোমাকে? হ্যাঁ দেখছে একভাবে। চিন্তা করেছে তুমি এতক্ষণে চিনতে পেরেছে তুই মুখটা ধুয়ে এলি বলে। তোকে দেখে তো জানি না। তো দাদারা তো বাড়ি চলে গেল, এই যে এখন দই খাচ্ছে। তো দাদারা বাড়ি চলে গেল আর আমরাও রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরোবো। আমি ফুল রেডি, আমার হাতে ব্যাগ, হাতে ট্রাইপড, এই ড্রেসটাই পরে নিয়েছি। ওখানে গিয়ে কাল থেকে শাড়ি পরবো। তো আর মা এসেছে, মা বেটুকে নিয়ে আছে আর আদর করছে এখন, কারণ হচ্ছে কদিন থাকবো না, মন খারাপ করবে, সেই জন্য চলে এসেছে। বিথিও মনে হয় আসবে এবার। আর হয়েছে দই খাওয়া হয়েছে, দই খাওয়া চলছে এখনো। তাই বলে কি প্রেম দেবো না? মামার বাড়ি যাচ্ছে না শিফট হচ্ছে, বাপরে জিনিসপত্র হয়েছে গাড়িতে। এই যে বললাম দাদু ট্রাক্টরটা বার করতে বলি, দাদু ট্রাক্টরটা বার করতে বলি। চলো মামা বাড়ি, দিদাকে টাটা করে দাও। হ্যাঁ মন খারাপ করবে তো কয়েকদিন এখন। হ্যাঁ বাবা মনে করবে। হ্যাঁ টাটা করে দাও ভালো করে। ও ছবি দেখবে, ছবি তুলবে। টাটা করে দাও মামিকে, টাটা করে দাও। এখন 3 দিন দেখতে পাবে না মামি। ওইদিকেই তাকাচ্ছে। চলে যাচ্ছে, মন খারাপ করে। কেঁদে না কেঁদে না কেঁদে না, কান্না করছে। একদিন মা কান্না করছে, একদিন আমি কান্না করছে। হ্যাঁ হামি দি দাও, হামি দি দাও বাবা, হামি দি দাও। মামার বাড়িতে গুড বয় হয়ে থাকবে জানো, নাহলে সবাই পচা ছেলে বলবে। ওই তো দুধ শিখিয়ে দিচ্ছে। কেঁদে না কেঁদে না, চুপ করো। দিদি বলো, দিদি বলো তো চিল্লাবো তো। কত কাঁদছি রে, কি টাটু করে দিচ্ছ, কি টাটু করে দিচ্ছ। হ্যাঁ গুড বয় হয়ে থাকবে, হ্যাঁ লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, নাহলে সবাই পচা ছেলে বলবে কিন্তু। হ্যাঁ আমি এক্ষুনি চলে আসবো তো, সবাই পচা ছেলে বলবে। সেই ছমাস মুখের কথা, মুখের কথা। হ্যাঁ 6 মাস আসতে যাচ্ছে নিয়ে এ করা।
আমি ভিডিও কল করবো। 6 মাস পরে বাপের বাড়ি যাবি না? 6 মাস পরে 6 মাস পরে মামা বাড়ি যাবি না? দিদা দাদু সব কত আনন্দ হবে, 6 মাস পরে সবাইকার কত আনন্দ হবে, যাবি না? বিয়ে বাড়িতে মজা করবো। মালা করে দেখাবে যে মামিকে খাবারের গন্ধ থেকে বাইতে খাবারের গন্ধ থেকে বাড়ি চলে আসবে। ঠিক ঠিক ঠিক। কম কাঞ্জু কাঞ্জু করবি না, গুড বয় হয়ে থাকবি। কারুর দিকে মন নেই। ও মায়ের পেট থেকে ওইসব দেখেছে, টাটা করে দিচ্ছ না ওই জন্য পেট থেকে ওইসব দেখছে। হ্যাঁ বাবা করতে যাচ্ছ টাটা করে দাও সবাই বাবরে টাটা করে দাও, ভালো করে টাটা করে দাও বাবা, ভালো করে টাটা করে দাও। ওর মাও কাঁদছে কেন না না বিয়ে বাড়ি যাবি না? আমি সেই 22 দিন থেকে প্রতিদিন আসি, তো এই জন্য এবার কদিন থাকবে না বলে মাথা কেটে গেল। তো বাবা তোরা আনন্দ করবি না? বাবা সেই তো শোনা ছেলে, তুই কোথায় যাবি বল? ও ফটো তুলবে আর কোথাও যাবে না। কেমন তুলে তুলে চলে সমানে ওইদিকে তাকিয়ে আছে। চলো আর টাকা দেবে না, ভালো করে বাই করো, টাটা করো আগে, টাটা করো ভালো করে। দাদা আমার ননাইগুলো বিয়ে বাড়ি অনুষ্ঠান শুরু হয়ে গেল। গুড বয় হতে হবে, গুড বয় হয়ে থাকতে হবে, কাউকে দেখে কান্না করবে না। বয়ে থেকে এই তো যাচ্ছে সেই আঁতুড়ে দেখে। হ্যাঁ হ্যাঁ, সেই আতুরে গিয়েছিল, হসপিটাল থেকে এসেছি, ওখানে গিয়েছিল। সবাইকে ছুঁয়ে গপ্প করবে, কান্না করো না, সবাইকে ছুঁয়ে গপ্প করবে। আমি গুড বয়। সবাইকে ছুঁয়ে গপ্প করবে বাবা, কান্না কান্না করো না। সবাই বলবে মা খেলছে, খালি কাঁদে খালি কাঁদে। আবার যাও। ছবি তুলবে। আর করাই যাবে না ওর সামনে, ভালো করে টাটা কর। ভালো করে থাকবে, তুলাবো। ওই দেখো বেশি নষ্ট করা যাবে না রস, বেশি নষ্ট করা যাবে না। মামার বিয়েতে কাজে লাগিয়ে দিতে হবে রস। অনেক রস আছে, বেশি রস ফেলো না। কি হয়ে থাকবে আমার ছোনা? সাবধানে হ্যাঁ 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 হ্যাঁ, তোমরা সাবধানে থাকবে। হ্যাঁ টুরে টুরে। চলো দুগ্গা দুগ্গা। আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল ভরবো। হ্যাঁ একদম সামনেই, রাধাকান্তপুরের কাছেই। চলো পেট্রোল নেওয়া হয়ে গেছে, বাস রওনা দি। গণপতি বাপ্পা মোরিয়া। আমরা চলে এসেছি, এই যে রঘুনাথজি মন্দির, বোঝা যাচ্ছে না অতটা। আর এই যে সামনেই প্যান্ডেল হয়েছে, বিয়ে বাড়ি প্যান্ডেল। আর চলে এসেছি বাড়ি। বাবা বাবু কোথায় এসছো? না ঘুমাচ্ছে। তো আমরা চলে এসেছি বাড়ি, বেটু উঠে পড়েছে ঘুম থেকে, আর আমি ওকে খাইয়ে দেবো। তো তারপরে বড়মার কাছে যাবো, বড়মাদের বাড়ি মানে দাদাদের বাড়ি যাবো, তারপরে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসবো। আর বাবাই এখন গাড়ি থেকে যা সব মালপত্র সব বার করছে। তো আর দেখি, আমি বেটুকে ফার্স্ট খাইয়ে দিই, তারপরে জিনিসপত্র তো আমরাই নিয়ে এসেছি। এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, স্টিম কুকার যেটাতে বেটুর বোতল স্টেরিলাইজ হয়, ছোট ফ্যান, বালিশ, বেটুর বাস্কেট, এদিকে একটা ব্যাগ, এখানে কিছু ব্যাগ, এখানে গামলা, এখানে দিকে একটা ব্যাগ। পুরো সংসার নিয়ে চলে এসেছি যাতে বেটুর না অসুবিধা না হয়। এদিকে একটা ট্রলি,
এই ট্রলিটা আমাদের নয়, এটা মায়ের। আর আছে নাকি? আচ্ছা, ফ্লাক্স, বোতল, এতে জল আছে। তো বাপ্পা চলে এসছে। বাবাই দেখ একটা মামা, ভালো আছিস? এই দেখ, এই তো এই মাত্র জাস্ট ঢুকছি। এ বাপরে, লম্বা হয়ে গেছে বাপ্পা। এই তাল গাছে থেকে যাবি তো, ওটা ঘরে রাখো তো ম্যাগনেটটা। হ্যাঁ, এই বাপ রে বাপ, আরে কই বাপ, এ বাপরে লম্বা হয়ে গেছে। রোগা বড় মনে হচ্ছে অবস্থা, বাপ্পা কোথায় লম্বা চলে গেছে। বিরাট লম্বা হয়ে গেছে। মামা কোলে গেছো বাবারি। আরে বাবালি হাসি দিয়েছে, হেসে দিয়েছে, হেসে দিয়েছে, হেসে দিয়েছে, হেসে দিয়েছে। ওরে বাবলি 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 বাবলি। কোথায় গেছিলি করতে? বাহ, কি এনেছিস? এই তো দুটো, একটা প্যান নিয়েছি, হ্যাঁ, আর গেঞ্জি নিয়েছি। বাহ, বেশ ভালো। আসলে চমকে যাবে, কাঁদবে। দেখ, আমি যদি কাঁদে না আমি তোকে দিয়ে আসবো। দেখ না, সারা রাত তুই নিয়ে থাকবি যদি কাঁদে। ওরকম না, ওরকম না, দুধ তুলে ধরে। পাচ্ছি না, আলো দিতে টাকা এদিকে ছায়া পড়ছে। কয়টা মোমোকে নিয়ে যা করছে। কোথায় চলে এসছো? কোথায় এসছো? আমি দেখলাম তো, ওর এখন কাটতে আমার বুঝতে আইস না। টাইম লাগছে। হ্যাঁ, দেখলাম তো কাটে যাচ্ছে না। ও আচ্ছা, ওরা দেখে নিয়েছে আমাদের, আমরাই শুধু দেখতে পাইনি ওদের। আরেকটু বড় হ, আমি তো দেখছি তোর চটকাতে হয়, বুঝছিস? আমি চটকে দেবো এই ভুঁড়িটা, এই ভুঁড়িটা আমিও চটকে দেবো, এই ভুঁড়িটা আমিও চটকে দেবো, এই ভুঁড়িটার উপর উঠে আমি নাচবো, এই ভুঁড়িটার উপর আমি নাচবো, এই ভুঁড়িটার উপর আমি নাচবো, বাবা কি হাসি দিচ্ছে আবার। আমি উঠে নাচবো। উঠলো কিছুক্ষণ পর না, কোটা উঠলো। গালগুলো আমার বারবারই, গালগুলো আমার বারবারই। দাড়িটা নেবো তাহলে, তোর দাড়িটা নেবো, তোর দাড়িটা নেবো তাহলে, দাড়িটা নেবো আমি, তোর নাকটা নেবো তাহলে আমি, তাই না? কোনটা নেবো? না, হাতটা নেবো, হাতটা নেবো, হাতটা নেবো। বম্মা, বম্মা এসেছে। হ্যাঁ, ভালো আছো? বলে বাবালি হেঁচে দিয়েছে আবার। বলে বাবলে বাবলে, কত হাসি দিচ্ছ গো। এবারে বাবলে বাবলে, তুই চিনতে পেরে গেছো? বাবাকে চিনতে পেরে গেছো? খুব আনন্দ চলছে, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, বাবা, ভালো করে দেখছি। তো বেটু কোনো রকম ঘুমালো না, অনেকক্ষণ চেষ্টা করলাম ঘুমানোর। আসলে ওকে অর্ধেক খাইয়েছি, খাওয়ানোর পরই ওর মামা নিয়ে চলে গেছে, মানে আমার বড় দাদা রানা দানি চলে গেছিলো। তো তারপরে ওর ঘুমটা গেছে চটকে, তারপর আর ঘুমাতে চাইছে না। আমরা এখন ওদের বাড়ি যাচ্ছি দেখা করতে, কারণ এসে থেকে যাওয়া হয়নি, এসে থেকে বেটুকে খাওয়ানো এইসব ছিল। আর এদিকে এই যে ডেক চলে এসেছে, বিয়েবাড়ির প্রস্তুতি চলছে। আর চলো, আর এদিকে হচ্ছে গেট হচ্ছে, এইদিকে অন্ধকার, এখন লাইট জ্বালিয়ে গেট তৈরি হচ্ছে, পরে আমি দেখাবো। এমন চটকেছে মামা। হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ, মামি কোলে যাচ্ছে। সবাই কাঁদবে এবার, এদিকে ঘোরো তাহলে তো মুখটা দেখতে পাবো। কোথায় গেছি তুমি মামির কোলে? হ্যাঁ, জোর আওড়াচ্ছে, ঘুম পেয়েছে। গরম করছে। এদিকে ও মা গো, তখন তো নিতেই পারছি না, কাঁদাকাঁদি করে না তো, যখন রেগে যায় গস গস করে।
বাহ, তোর তো সাজানো হয়ে গেছে গো, কি সুন্দর সাজিয়েছে। এই তো এটা একটা শাড়ি, ব্লাউজ, কসমেটিক্স, খুব সুন্দর সাজিয়েছে। সে বৌদি সাজিয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলছে, হ্যাঁ ঠিক ঠিক ধরেছি না আমি? বাহ, এগুলো একটা জায়গা হয়নি, হবে হবে, সাইড করে করে হবে। এই দেখো এই দেখো তুমি দেখো তুমি দেখো। তুমি দেখেছো দেখেছো, তুমি তত্ত্ব দেখেছো মামার? হ্যাঁ কেমন হয়েছে, সাজানো হয়েছে? এ মামি পেরেছে সাজাতে? সাজাতে পেরেছে মামি? ওলে বাবলে, তুমি সাজাতে পেরেছে? আচ্ছা, ও সেটাই তো শুনছি। আমি আমাকে তো আসবেই, ও তো মাস্টার আছে আমার কাছে। ভয় পেয়ে যাচ্ছে ও। মা কি বলছে বাবা? হ্যাঁ কান্না করছো কেন? কান্না করছো? হ্যাঁ হ্যাঁ ভাই বাবা এই তো ধরো আমাকে ও হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সিলিংটা। এটা নাকি বাবা করেছে, দেওয়ালটা বাবা করেছে, খুব সুন্দর করেছে, ভালো লাগছে দেখতে। পুরো সিলিংটা জুড়ে খুব সুন্দর লাগছে। এই দিকের কালারটা বেশ ব্রাইট কালার হয়েছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। অল্প দিনে অল্প একটুখানি তো ছিল ওইটাই, আর কম কম তুই কি খেলি এটা? পায়েসই দিয়েছিল। হ্যাঁ একটুখানি ওটা দিলাম, তারও হাফ খেলো। আর কি আর কিছু খাইয়ে দিতে হবে? আমার কি আছে তারপর আস্তে আস্তে খেয়ে যাও। খেয়ে দে এবার। বুঝতে পেরে গেছে ইউটিউব ভিডিও হচ্ছে। না লজ্জা দিয়ে লাভ নেই, খা খা খা, আরামসে খা। কালকে সারাদিন খেতে পারবি না, ঠিক আছে? মাথায় রেখে খা, সে অবস্থা হয়ে যাবে। সে ব্যবস্থা হয়ে যাবে। আমরা খেতে বসে পড়েছি। হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে আমাদের, কারণ আমরা আলোর লাইটের অপোজিটে বসেছি। তো যাই হোক, দাদার আইবুড়ো ভাত হয়ে গেছে, আর এবার আমরা খাচ্ছি। তো মাছ দিচ্ছে, বৌদি পরিবেশন করছে, আর মুখটা নি এই যে নামও তো বলবে। নাম বলবে। বলবে না, কানে কানে বলবে। চলো তুইও বসে পড়। পোস্ত, ঢেঁড়স ভাজা, আমার এটা অলরেডি খাওয়া হয়ে গেছে, জানো তো? এটা আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। মাছের ডিম ভাজা, আলু ভাজা, পটল ভাজা, মাছের ঝাল আর ডাল, সুন্দর খাবার। তো ওদের বাড়ি থেকে চলে এসেছি, আর বেটু ঘুমাচ্ছে, তাই আমি আস্তে আস্তে কথা বলছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার ঘুমাবো। বেটু তো ঘুমিয়ে পড়েছে, মা এতক্ষণ ওর পাশে বসেছিল, তো আমরা খেয়ে এলাম, এবার মা খেতে গেছে। তো চলো আজকের ব্লগটাকেও এখানে এন্ড করছি। এই যে বেটু ঘুমাচ্ছে মশারির ভিতরে। তো চলো এই ব্লগটাকে, আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে বিয়ের ব্লগ নিয়ে। তো বিয়ে সময় বাজি খালি প্যাপে তো যাই হোক, বিয়ের ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো টাটা। টাটা, গুড নাইট।